গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মোহাম্মদ ইউনূস। ৭ মাসের শাসনামলে ইউনূস সরকারকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। গত ১৫ বছর যারা একেবারে মুখ খোলেননি, তারাও এখন বিভিন্ন জায়গায় নিজেদের বিভিন্ন দাবি, আশা, আকাঙ্ক্ষা মেলে ধরছেন। গত ৭ মাসে শাহবাগ, প্রেস ক্লাব, সচিবালয়ের সামনে নানা রকমের মানুষদের নানা ধরনের দাবি নিয়ে বিক্ষোভ, সমাবেশ, অনশন করতে দেখা গেছে। বাংলাদেশের মানুষদের দাবি আদায়ের এত স্বাধীনতা বিগত বছরগুলোতে দেখা না গেলেও নতুন এই অন্তর্বর্তী সরকারকে অনেক দাবি পূরণ করতে দেখা গেছে। গত ১৫ বছরে বিগড়ে যাওয়া দেশের হালচিত্র সংস্কার করতে অনেক বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। অর্থনৈতিক, সামাজিক, বৈদেশিক বিষয়সহ নানা জায়গায় নতুন করে সংস্কারের মধ্যেই দেশের রাজনৈতিক দলগুলোর নতুন দাবি উঠেছে দেশে দ্রুত নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন কথাই বলছে দেশের রাজনৈতিক দলগুলো। এবার ড. ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা কে কোন সংস্কার চান সেটা লিখে দেন, আমরা ওয়েবসাইটে প্রকাশ করব। যদি আপনি সংস্কার চান সেটাও প্রকাশ করব, অথবা যদি না চান সেটাও প্রকাশ করব। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন দল কি সংস্কার চেয়েছে আর কে কি সংস্কার চায়নি। এটা কোনো গোপন বিষয় না, এটা একটা দেশের রাজনৈতিক দলের বক্তব্য। দেশের রাজনৈতিক দলগুলো এখন নিজে ইচ্ছাটা প্রকাশ করুক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জাতির সামনে দেশের রাজনৈতিক দলগুলোর ইচ্ছেগুলো তুলে ধরা। সবার জন্য আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা কোনটা ভালো। কারণ এই যে নীতিমালা, আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা মতি চলতে থাকে। এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে। খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে, এটাকে সে সন্দেহ করবে না, এত ট্রান্সপারেন্ট। ড. মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল। নেটিজেনরা ফেসবুকে লিখছেন, ড. ইউনূস আসলে এই কঠিন কথাটা এত সোজাসাপটাভাবে বলেছেন যে দেশের সব মানুষই তা পছন্দ করেছেন। আমরা এমন কাউকেই নেতা হিসেবে চেয়েছিলাম যে সোজাসাপটা কথা বলবে। আবার অনেকে লিখেছেন, ড. ইউনূসকে আমরা নানাভাবে সমালোচনা করতে পারি, কিন্তু এত মেধাবী কোনো রাষ্ট্রপ্রধান আমাদের দেশে কখনোই আসেনি। All the corruption she has done and all the terrible things she has done to people, denying the rights of people, denying their right to vote. এর আগে ব্রিটিশ গণমাধ্যম CNN এর সাংবাদিকদের সঙ্গে একটি সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, বিগত হাসিনা আমলে দেশের অর্থনৈতিক অনেক সমস্যা হচ্ছে, যা আমি ঠিক করব। তাছাড়া রাজনৈতিক অনেক সমস্যার সমাধান করেই দেশে নির্বাচন হবে। And young people love it, young people work with me, and that's why I want to continue with that. মুসবা আলিম তিন্নি, GTV নিউজ।